কাদেরকে অনুসরণ করো? বলে সালাফি। কাদেরকে? তো ওদের ইবনে তাইমিয়া বলেন, ওদের নাসিরউদ্দিন আলবানী বলেন, ওদের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বলেন, ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা ওদের বই পুস্তকে লেখা থাকে ওরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, তখন ওদেরকে আমরা জিজ্ঞেস করি, তোমরা যে ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো তাওয়াসসুলকে স্বীকার করতেন, তিনি তো তাবিজকে স্বীকার করতেন, তিনি তো ইস্তেমদাদ রুহানিকে স্বীকার করতেন, তিনি তো ওলিয়া উলিয়াদের সাথে রাবিতাতুল বিশায়েক এগুলোকে স্বীকার করতেন, তো তোমরা এটা করো না কেন? তিনি তো মাযহাবী ছিলেন, হাম্বলি মাযহাব, তিনি হাম্বলি মাযহাবের ফাউন্ডার, তিনি তো হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, তোমরা তো বলো মাযহাব মানা সবচেয়ে বড় শিরক, তো এটা করো কেন? তো বলো যে আমরা সুবিধাবাদী, আমরা কখনো একটি কখনো আরেকটি। যেমন আপনারা যখন চিড়িয়াখানায় যাবেন দেখবেন একটা পাখির নাম, পাখিটির নাম হলো উট পাখি। বলুন তো কি নাম? যখন আমরা জিজ্ঞেস করি উট পাখি ভাই আপনি তো উট, তাহলে কিছু বোঝা বহন করেন? বলে আমি উট না, সরি আমি পাখি। আমি কি? বলো কি আমি কি? পাখি। তা আমরা জিজ্ঞেস করি আচ্ছা তুমি যেহেতু পাখি তাহলে একটু উড়াল দিয়ে দেখাও, বলে সরি আমি তো উট, আমি উট, আমি পাখি নই। এদের চরিত্র হলো উট পাখির মতো। যখন বলি এদের চরিত্র কিসের মতো, আর এটা এদের ন্যাচারাল, এদের এটা কি? আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন কাদেরী রাহিমাহুল বারী তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তার সাথে আমার যে কথা হয়েছিল, তিনি বলেছেন আমার টার্গেট এখানে একদল থাকবেই। আপনারা জানেন আমাদের স্যারের একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি এক সময় বলেছিলেন শুনে নাও তোমরা, গাভী এটি খায় ঘাস। বলুন কি খায়? কোরআন বলছে কি চমৎকার করে, সূরাতুল বাকারা এটা সবচেয়ে বড় একটি সূরা। গাভী ঘাস খায়, বাট সাপ্লাই দেয়, ডেলিভারি দেয় মিন বাইনে ফারসি ওয়া দাম। ফার্স একদিকে হচ্ছে গোবর, আরেকদিকে হচ্ছে দাম রক্ত। রক্ত হারাম, গোবরও হারাম। বলেন রক্ত হারাম, বলেন না রক্ত হারাম। দুটো হারাম জিনিসের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ তাআলা লাবানান বলে খাস করেন নাই, লাবানানের সাথে বলছেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। এমন দুধ, পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হলো দুধ আর একটা হলো জমজমের পানি। পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে কি? জমজমের পানি। এখানে রয়েছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। তো একদিকে গোবর, আরেকদিকে আপনার রক্ত। আজকে রক্তের হোলি খেলা খেলছে ওয়াহাবিরা। কথা বলেন, ওদের মুহাক্কিমাতুল, মনে রাখবেন আপনি, ওদের ব্যক্তি একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে, তহমত দিচ্ছে। ওরা গুস্তাখে রাসূল হয়ে আমার রাসূলের ইজ্জতের দিকে তাকায় না, অন্যায় ভাবে মুসলিমদেরকে তাকফির করে। শুধু নিজেরাই একজন আরেকজনকে কাফের বলে না, বরং নিজেদেরকেও কখনো কখনো কাফের বলে, নৃশংস হত্যা করে। আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। শুধু তাই নয়, মনে রাখবেন শিয়াপন্থী যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপরে উঠাতে নবীর চেয়ে উপরে উঠিয়েছেন। আরেকদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আরেকদিকে উসমান জিন্নুরাইন সহ, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কাতিবে ওহী, এরকম সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কুফরের ফতোয়া পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন নিজেরা ইখতিলাফ করবে, আজরাকিয়ানা মুহাক্কিমাতুল উলাকে কাফির বলে, নিজেদের মধ্যে তাকফির করে। নাসিরা সারাফিরা উসুলগত দিক থেকে খারিজি একজন আরেকজনকে তাকফির করে। মুলজিম আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। কথা বলেন, একদল খারিজি আরেকজন শিয়া। আমাদের পরিচয়, আমরা খারিজিও নই, আমরা শিয়াও নই, আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হাত তুলে দেখেন আমাদের পরিচয় কি? মারহাবা, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা পরিচয় কখনো গোপন করি না। হাত তুলে দেখান আমরা পরিচয় কখনো গোপন করি? পরিচয় গোপন করা খারিজিদের অভ্যাস, পরিচয় গোপন করা শিয়াদের অভ্যাস, পরিচয় গোপন করা ওয়াহাবিদের অভ্যাস, পরিচয় গোপন করা সালাফিদের অভ্যাস। এটাকে বলা হয় তাসাত্তুর, এটাকে বলা হয় তাসাত্তুর, এবং এদেরকে বলা হয় তাকিয়া। কি বলে? তাকিয়া। আর একটা পরিচয়, এটার নাম তাসাত্তুর, নিজেদেরকে গোপন করে। কারণ যদি নিজেদের পরিচয় বলে দেয়, কেউ আর হাদিয়া দিবে না, কেউ আর মাহফিলে দাওয়াত দিবে না।
কথা বলেন। এই জন্য তারা তাসাত্তুর করে, তাকিয়া করে। এই অভ্যাসটি ছিল খারিজিদের, এই অভ্যাসটি ছিল ওয়াহাবিদের। এদেরকে যখন জিজ্ঞেস করেন তুমি যদি এই হও তাহলে এটা করো না কেন, তুমি যদি এই হও যদি এটা করো না কেন, এরা কখনো উট কখনো পাখি, এরা উট এবং পাখি দুটো মিলেই এরা সফটওয়্যার চেঞ্জ করতে পারে না। যখন জিজ্ঞেস করি বোঝা বহন করো, তখন বলে আমি পাখি। যখন বলি তুমি উড়াল দাও, তখন বলে আমি উট। আমরা উটও নয় পাখিও নয়, আমাদের পরিচয় দুটো মিলে উট পাখির মতো আমাদের পরিচয়। আমরা আহলুস সুন্নাহ ওয়াল গাভী একদিকে রক্ত আরেকদিকে গোবর। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারি এবং আল-হাস সুফি মিজানুর রহমান সাহেব অত্যন্ত বিনয়ী। আমি এখানে ওনার সামনে বলবো না, ওনার প্রশংসা আমি করতে চাই না, হাদিসে যেহেতু নিষেধ রয়েছে। আমার দেখা জীবনে বিনয়ী ব্যক্তিদের একজন অন্যতম ব্যক্তি। মনে রাখবেন এই আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররক আজিমুশ-শান মাহফিলে অত্যন্ত শৃঙ্খলার সাথে, অত্যন্ত আদবের সাথে বাদে এশা আমাদের মাহফিলের ইসালে সওয়াব এরপরে মাহফিলের দীর্ঘদিনের ভিডিও পরিচালনা সহ আল-হাস সুফি মিজানুর রহমান হাফেজাহুল্লাহ আমাদের স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্যের পরে কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফিবাদ এবং ওয়াহাবিবাদ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এবং তাদের কি আকীদা, তাদের কি বিশ্বাস, সেই বিষয়ে কথা বলবার জন্য আমাকে এখানে উপস্থিত হবার, আপনাদেরকে কথাগুলো মনোযোগ সাথে শ্রবণ করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ইসলামের গুণে গুণান্বিত হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরো অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালাহ নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন মদিনা মুনাওয়ারা, সেই নূরের টুকরা জমিন মদিনা মুনাওয়ারা, যেই মদিনা মুনাওয়ারায় আমার নবীজির রওজা মুবারকের সম্পর্কে পৃথিবীর ৪ জন ইমামের বক্তব্য। ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি ৪৭,০০০ হাদিসের কোট করেছেন, ১২.৫ লক্ষ হাদিসের পণ্ডিত, ৯৯ বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করবার জন্য সেই যুগের বাতিলদের সাথে যখন মুতাজিলি একটি দল যখন বলছিল আল্লাহর কোরআন কাদিম নয়, এটি হাদিস, এটি নশ্বর, সেই সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এস্টাবলিশ করার লক্ষ্যে সেই যুগের বাদশার সাথে টক্কর দিয়ে তিনি কার রক্তচক্ষুকে ভয় না করে আহলুস সুন্নাহ ওয়াল জামার আদর্শকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে নিজের জীবনকে যিনি উৎসর্গ করেছিলেন, যিনি কারাবরণ করেছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করবার জন্য, যার পিঠে প্রতিদিন ৭০টি করে আঘাত সহ্য করতেন আমার রাসূল রওজা মুবারাকা থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে জানিয়ে দিলেন, ইমাম শাফি তোমার শাগরেদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করবার জন্য কারাগারে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানান দিচ্ছি, তুমি আমার আহমদকে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ তার প্রতি খুশি হয়েছি, আর তাকে বলে দাও আজকে তোমার কারাবরণ আর সেই দিন বেশি দূর নয়,
যেই তোমাকে কারাগারে নিয়েছে সেই তোমাকে ফুলের মালা দিয়ে তোমাকে আবার বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, এই তিন ইমাম বলেছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, যতগুলো সিটি আছে, যতগুলো নগর আছে, সমস্ত শহর আর নগরের মধ্যে শ্রেষ্ঠতম শহর বলেছেন মক্কাতুল মুকাররমা। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? মক্কাতুল মুকাররমা এই কারণে শ্রেষ্ঠ, তারা বলেছেন এটি জিওগ্রাফিক্যাল হার্ট। এখানে আল্লাহর ঘর খানায়ে কাবা আছে, আল কাবাতুল মুশাররাফা। আল মুজামুল কাবির লিত-তাবরানির বর্ণনা, যেই কাবার দিকে ইবাদত করা, কাবার দিকে নজর করা একটি ইবাদত। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা। যে কাবার দিকে প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়, সিত্তিনা লিত-তাইফিন, যার মধ্যে 60টি রহমত নাজিল হয় যারা শুধুমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাওয়াফ করে। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যেখানে শুধুমাত্র যারা ওই মাতাফে নামাজ আদায় করে। ওয়া ইশরিনা লিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয়, 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব রয়েছে মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের লেখা কিতাব। এত বড় পণ্ডিত ছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বলের কোট করা সুনানু আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনানু তিরমিজি খুলে দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি লক্ষ্য করে বলেছিলেন, এ কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, তোমার অনেক দাম, এটা আমার জানা আছে, তবে শোনো, তোমার চেয়ে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তোমার চেয়ে একজন কামেল মুমিনের মর্যাদা বেশি। তিনি ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা। এখানে রয়েছে মৌলুদুন নবী, তবে একজন ইমাম, ইমামুদ্দারিল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগেও আমি তার মাজার শরীফ জিয়ারত করে এসেছি, নাফি আল মাদিনীর মাজার, যেখানে জান্নাতুল বাকি আল গারকাদে সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আশিক রাসূল ছিলেন। তার বড় একটি আশা ছিল মদিনা শরীফে তার ইন্তিকাল হবে, মদিনা শরীফে ইন্তিকাল হবে। অনেকেই তাকে বলেছিলেন যে তুমি হজ করতে যাও জীবনের শেষ সময়। তিনি বলেন, থামো, আমি আমার রাসূলের রওজা মোবারকায় গিয়ে একটু জিজ্ঞেস করি আমি কতদিন বাঁচবো। আমি রাসূলুল্লাহর রওজায় গিয়ে রাসূলকে একটু মুকাশাফার হালতে একটু জিজ্ঞেস করি, কাশফুল কুবুরের সবকে একটু জিজ্ঞেস করি। আমার নবী রওজায় গিয়ে, আল্লাহর নবী রওজা মোবারকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কাতুল মুকাররমায়, আমি তো হজে যেতে চাচ্ছি, আমি আর কতদিন বাঁচবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকা থেকে 5টি আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি টেনশনে পড়ে গেলেন, সত্যি কি আমি 5 বছর বাঁচবো, নাকি আমি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 দিন বাঁচবো, নাকি আমি 5টি ঘন্টা বাঁচবো? তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তার খাদেমকে জিজ্ঞেস করলেন, খাদেম, তুমি যাও তো, পৃথিবীর বিখ্যাত স্বপ্নের যারা তাবির করতেন তাদের অন্যতম ছিলেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। বড় মাপের একজন তাবির ছিলেন। ইবনে সিরিনের বক্তব্য আজকে কোট করতেই হবে, কারণ ইমাম তিরমিজি তিনি কোট করেছেন তার তিরমিজি শরীফের শেষ দিকে, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দ্বীন নিবে তুমি ভালো করে নাও, কার কাছ থেকে দ্বীন নিবে। সালাফিদের থেকে দ্বীন নিব না, ওয়াহাবিদের থেকে দ্বীন নিব না। আমরা কখনো টাইট প্যান্ট পরা, সেই ই পরা, টাই পরা ব্যক্তিদের কাছে দ্বীন নিব না। আহলুত তাকওয়া, যারা আহলুত তাকওয়া, যার ঈমান আছে, যার তাকওয়া আছে, এমন ব্যক্তিদের থেকেই আমরা দ্বীন নিব। ইমাম ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও একটু তাকে জিজ্ঞেস করো, ইবনে সিরিনকে বলবে যে আল্লাহর নবী একজনকে 5টি আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে। ইমাম ইবনে সিরিন ছিলেন আহলে কাশফওয়ালা মানুষ ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই স্বপ্ন কে দেখেছে? বলে এটা বলা যাবে না কে দেখেছে। বলে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। কেন এই কথা বললেন? ইমাম মালিকের ব্যাপারে কেন এই কথা বলেন? যখন ইমাম মালিকের যুগে এক নারী আরেক নারীকে গোসল দিতে যাচ্ছিলেন, গোসল করাতে গিয়ে নারীকে যখন গোসল দিচ্ছিলেন, গোসল দিতে গিয়ে আরেক নারীর ব্যাপারে অপবাদ দিচ্ছিল যে এই নারী না জানি কোন অন্যায় করেছে, না জানি কোন ধরনের কোন জীবত শেখায়ত করেছে, না জানি কোন জানিয়া ছিল। দেখলেন ওই নারী এই কথা বলতে বলতে যখন তাকে গোসল দিচ্ছিল, লজ্জাস্থানের কাছে যখন হাত এনে যখন চাপ দিচ্ছিল কোনো ময়লা যেন বের হয়ে যায়,
ঠিক ওই মুহূর্তে এই যে একটি মিথ্যা তহমত দিচ্ছিল, তহমত দেওয়ার কারণে গোসল দিতে গিয়ে যে নারীর গোসল দিচ্ছিল এবং যিনি গোসল দিচ্ছিলেন যেই মহিলাটি, তার হাতটি সেই লজ্জা স্থানে লেগে যায়। এক নয়, দু নয়, তিন নয়, 7 জন মহিলা ট্রাই করলেন, এগেইন ট্রাই, দেন ট্রাই, দেন ট্রাই, বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন হাতটিকে ছুটানোর জন্য। যুগের পর যুগ জানা এলমে দিন চর্চা করেছেন, ফিকা চর্চা করেছেন, এমন 40 জন আলেমকে দাওয়াত করা হলো। আলেমরা আসলেন, আলেমরা আসার পরে বলা হলো কি করব আমরা, যদি আমরা এই মহিলার গোসল দিতে কমপ্লিট করতে না পারি আমরা তার জানাজা পড়তে পারবো না, যদি জানাজা কমপ্লিট করতে না পারি আমরা তাকে দাফন করতে পারবো না, তাহলে কি হবে? বলে তাহলে তোমরা এই মহিলার যদি হাতটা কেটে দাও তাহলে ওই মহিলার হাত সহ আমরা ওই নারীকে দাফন করবো। বলে নো, হাত কেটে দিয়ে যদি পুরো দেহ যদি তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, লেগে যায়, তখন কি করব? বলে তাহলে সমাধান কি? বলে সমাধান, আলেমরা বলল আমাদের কাছে কোনো সমাধান নেই। বলে সমাধান কে দিবেন? বলে সমাধান যিনি দিতে পারবেন তিনি ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম ইবনে সিরিন বলেন এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাই দিয়েছেন। এর অর্থ তোমরা 5 বছর মনে করবা না, 5 মাস নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়। তিনি বললেন এর অর্থ হলো আল্লাহর কোরআনের সূরাতুল লোকমানের 5টি আয়াত যেন বারবার যেন তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান রয়েছে আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের জ্ঞান রয়েছে আমার আল্লাহর হাতে। এই পৃথিবীর মধ্যে বিআইয়ার দিন তামুত, মানুষ কবে মারা যাবে, কখন মারা যাবে, এটি একমাত্র জানেন আমার আল্লাহ। তবে ইমাম মালিককে বলে দাও, ইমাম মালিককে বলে দাও তিনি কবে মারা যাবেন, এটি যেন আমি রাসূলুল্লাহ নই, এটি একমাত্র জানেন কে? তাকে বলে দাও তোমার কবে মৃত্যু হবে। তার এই বড় আশা ছিল রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারায় তার ইন্তেকাল হোক, এটি তিনি চাইতেন। এই জন্য ইমাম মালিক মদিনার জমিনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক মদিনার শরীফে কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো মদিনার হেরেমের মধ্যে বাথরুম করেন নাই। প্রশ্ন করতে পারেন কেন, কেন তিনি বাথরুম করলেন না? তিনি বাথরুম করতেন মদিনা শরীফের হেরেমের লাস্ট বর্ডারে গিয়ে, এক পা রাখতেন হেরেমের মধ্যে, আরেক পা রাখতেন হেরেমের বাহিরে। প্রশ্ন হতে পারে কেন এটা করলেন তিনি, এক পা হেরেমের মধ্যে আরেক পা হেরেমের বাহিরে কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আমার বাথরুম করতে গিয়ে, ওয়াশরুমে গিয়ে, আমার ইস্তেঞ্জা করতে গিয়ে যদি আমি হেরেমের বাহিরে আমার ইন্তেকাল হয়, এটি আমি সহ্য করতে পারবো না। আমার রাসূলের হেরেমের মধ্যে আমি থাকতে চাই। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যি তার ইন্তেকাল হয়েছে সেই মদিনা আল মুনাওয়ারায়। ইমাম মালিক বলেছেন তোমরা 3 ইমাম বলো, মক্কার মর্যাদা অনেক বেশি, কিন্তু আমি ইমাম মালিক বলবো আমার নবীর যেই শহরে আছে আল মদিনা আল মুনাওয়ারা, সেই মদিনা মুনাওয়ারার মর্যাদা অনেক বেশি। তবে 4 ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 জন ইমামের বক্তব্য হলো, 4 ইমাম বলেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা, এই কথার উপর ইজমা হয়েছে, এই কথার উপর সকলে ঐক্যমত পোষণ করেছেন। 4 ইমাম বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমামের বক্তব্য হলো তোমরা শুনে রাখো, ওয়ালামু আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির রওজা মুবারাকার যে মাটিটুকুন আমার নবীর দেহ মুবারককে যেটি ধারণ করেছে, ওই মাটিটির মর্যাদা এই গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি তিনি বলেছেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চৌতা দামি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কেন আল্লাহর আরশের চৌতা দামি? প্রশ্ন করেন অনেকেই, অনেকে এটি সহ্য করতে পারেন না। কারণ পারবে কেন? না পারার পিছনে কারণ আছে। কেন এটি সহ্য করতে পারেন না? ওরা আল্লাহকে আরশে ঢুকাই দিছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটি হচ্ছে সালাফিদের আকীদা, এটি হচ্ছে ওয়াহাবিদের আকীদা, এটি হুলুলি আকীদা, কুফরি আকীদা, এটি হুলুলি আকীদা, এটি কুফরি আকীদা। আমার আল্লাহ আরশের ভিতরে ঢুকে নাই। আরশ হচ্ছে আল্লাহ পাকের মাখলুক। বলেন আরশ কি? সবাই বলেন আরশটা কি? আমার আল্লাহ আরশের ভিতরে ঢোকা থেকে পুত পবিত্র। কেউ যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর একটি চেয়ার নিয়ে বসে আছেন, তার ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওই লোকটিকে ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে? আমার রব্বুল আলামিনকে তাআক্কুল করতে পারবেন, কিন্তু রব্বে কারীমকে তাসাব্বুর করতে পারবেন না। ইসলাম বলে দিয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা বলে দিয়েছে আল্লাহকে তাআক্কুল করা যাবে, বাট আল্লাহকে তাসাব্বুর, আল্লাহ অমুকের মতো,
আল্লাহ অমুকের মতো, আল্লাহ অমুকের মতো। আল্লাহ পাকের সিফাতগুলো দুটো ভাগে বিভক্ত। একটি সিফাত হচ্ছে সালাবিয়া, আল্লাহকে ডিনাই মানে নফি করে দিতে হবে কতগুলো সিফাত রয়েছে, আর কতগুলো সিফাত রয়েছে সুবুতিয়া, ইস্টাবলিশ করতে হবে। যেমন আল্লাহ পাকের জন্য সুবুত কি, সুবুতিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন কাদির, আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা খালিক, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু। এই যে আকীদাগুলো, এগুলো সুবুত সাব্যস্ত করতে হবে। আর যেগুলো আল্লাহ তাআলার জন্য সালাবিয়া নফি করতে হবে, সেই আকীদাগুলো হচ্ছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল জিহাদ। আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করা যাবে? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত। আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে পূত পবিত্র, আল্লাহ তাআলা স্থান থেকে পূত পবিত্র। মনে রাখবেন, এই কথা যখন আমরা বলতে যাই, এই কথাগুলো প্রথম শেখুল ইসলাম নামে পরিচিত ইবনু তাইমিয়া নিঃসন্দেহে বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ওয়াহাবিদের প্রথম গুরু। বলেন ওয়াহাবিদের প্রথম, আমি তার নামটি নিতে চাই নাই, কিন্তু এত বড় গোস্তাখি করেছে। মনে রাখবেন, ওয়াহাবিদের প্রথম বৈশিষ্ট্য হলো আমার রাসূলের শান মান নিয়ে বেয়াদবি করবে। এটি হলো ওয়াহাবি চেনার প্রথম। ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের কি ছোট, ওদের কি বড়, মনে রাখবেন এদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো আমার রাসূলের শানে এরা বেয়াদবি করে। মনে রাখবেন, ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক এলেমের সাথে নয়, শুধু ইমানের সম্পর্ক শুধু আকলের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে শুধু নলেজের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে মাহাব্বতের সাথে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আপনারা জানেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় খুব চমৎকার করে বলে দেওয়া হয়েছে, সিরাতে মুস্তাকিম হচ্ছে বাইনাল আকলি ওয়াল মাহাব্বত। আকলও লাগবে, মহব্বতও লাগবে। যদি কোনো ব্যক্তি শুধু আকল দিয়ে সিরাতে মুস্তাকিম বুঝতে চায়, এটি বুঝতে পারবে না, লাগবে মহব্বত দিয়ে। ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক হচ্ছে মহব্বত দিয়ে, একটি মহব্বতের রাস্তা। আরেকটা হলো মনে রাখবেন জ্ঞানের রাস্তা। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল, আর মহব্বতের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল নয় রে, নবীজির চুল মোবারক। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির দাড়ি, আর আদব এবং মহব্বতের রাস্তা যেটি সেটি বলে দিবে নবীজির দাড়ি মোবারক। এটি একটি জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে, জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির জুতো, এটি বলে দিবে। কিন্তু মহব্বত এবং আদবের রাস্তা আল্লামা মোল্লা জীওয়ান তাফসীরাত আহমদিয়া সহ অসংখ্য তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আদবের রাস্তা যেটি সেটি বলে দিবে নবীজির জুতো মোবারক, নালাইন শরীফাইন। আল্লাহু আকবার। এটা আপনাকে বুঝতে হবে। এজন্য একজন মুমিনের ঈমান, আমাদের ঈমান নিয়ে বক্তব্য হলো আমাদের ঈমানের কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়। আমরা যখন শাহাদাতে কারবালার মাহফিলে আসি, আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আজকে হুজুরের কথা আমাদের স্মরণ করতেই হচ্ছে। আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আল্লাহ তার মাকবারাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। তার টার্গেট ছিল সুন্নিয়াতকে এস্টাবলিশ করা, ওয়াহাবিয়াত সালাফিয়াতকে দূরীভূত করা। জোরে বলুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ওরা কেন এই ধরনের বাজে বক্তব্য বলছে? নবীর ব্যাপারে যে বক্তব্য তাদের অবাক করার মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তারা ছাড়ে নাই, কাউকে তারা ছাড়ে নাই, আদনা থেকে আদনা। ওদের এটা অভ্যাস, এটা ওদের অভ্যাস।